যে মব সৃষ্টি করে মানুষকে মারে, সে জালেম। যে মানুষকে কষ্ট দেয় সে জালেম। এক কথায় যে অপরাধ করে তারে আমরা জালেম বলি। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন জালেম দুই হাতে কামড় দিতে দিতে ইয়াকুল বলবে ইয়া লাইতানি, হে আফসোস, হে হতবা, ইয়া লাইতানি ইস্তাখাস্তু মা'আর রাসূলি সাবিলা, কাশ আমি যদি এই নবীর সাথে সত্য পথ অবলম্বন করতাম। আমরা বলি মানুষ মারলে জালেম, আমরা বলি জায়গা দখল করলে জালেম, আমরা বলি দুর্নীতি করলে জালেম, আমরা বলি টাকা পাচার করলে জালেম। আল্লাহ বলে সবচেয়ে বড় জালেম হচ্ছে যে আমার নবীকে ছেড়ে দিয়েছে। আমার নবীকে যে ছেড়ে দিয়েছে তার চেয়ে বড় জালেম এই জমিন আর হইতে। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি বলি নাই। আপনি মনে করতেছেন ঘুষি মারার নাম জালেম, আপনি মনে করতেছেন জায়গা দখলের নাম জালেম, আপনি মনে করতেছেন মানুষকে মারার নাম জালেম, আপনি মনে করতেছেন হানাহানি করার নাম জালেম। আল্লাহ বলে আমি কার জালেম বলছি শোনো, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সেদিন জালেম নিজের হাতে কামড় দিতে দিতে বলবে কাশ আমি যদি এই নবীর পথের সঙ্গী হইতে পারতাম, আমি যদি নবী ওয়ালা হতে পারতাম, আমি যদি ইয়া রাসূলুল্লাহ বলা মানুষগুলোর সাথে সঙ্গী হইতে পারতাম, আমি যদি আমার জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতাম। তাহলে জালেম তারে কয় যে নবী ছাড়ি দে, কারণ নবী ছাড়লে সে পশু হয়ে যায়, সে কখনো মানুষ থাকতে পারে। সেজন্য আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, তারা পশু হয়ে গেছে। আল্লাহ বলে বালহুম আদাল, আরে যে নবী ছেড়ে দেয় তারে পশু বললে পশুর মানহানি হবে, সে পশুর চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছে। ঘোষণাকার আল্লাহর, যার কাছ থেকে নবী চলে যায় সে জুলুম করতে পারে, যার কাছ থেকে নবী চলে যায় সে মানুষের হক মারতে পারে, যার কাছ থেকে নবী চলে যায় সে মিথ্যা বলতে পারে। জালেম হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে নবীকে ছেড়ে দেয়। তা আপনি কল্পনা করেন, আপনার চোখের সামনে ভিডিও নিয়ে আসেন, কাল হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, প্রধান অতিথির নাম রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সামনে আমার নবীর হাতে লাওয়ায়ে হামদ, হামদের পতাকা উড্ডীন হয়ে গেছে। আমার নবীর পিছনে বিশাল মিছিল, সেখানে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, সেখানে আহলে বাইত দাঁড়িয়ে আছে, সেখানে তাবিন দাঁড়িয়ে আছে, সেখানে তবে তাবিন দাঁড়িয়ে আছে, সেখানে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে, সেখানে খাজা মাইনুদ্দিন দাঁড়িয়ে আছে, সেখানে বাহাউদ্দিন নকশবন্দি দাঁড়িয়ে আছে, সেখানে মুজাদ্দিদ আল ফেসানি দাঁড়িয়ে আছে, সেখানে হাসান আল বসরি দাঁড়িয়ে আছে, সেখানে জুন্নুন আল মাসরি দাঁড়িয়ে আছে, সেখানে আবুল আব্বাস মুরসি দাঁড়িয়ে আছে, সেখানে শরফুদ্দিন বুসরি দাঁড়িয়ে আছে, সেখানে ইমাম গাজ্জালি দাঁড়িয়ে আছে, সেখানে ইমাম হযরতে আল্লামা ইকবাল দাঁড়িয়ে আছে, সেখানে আলা হযরত দাঁড়িয়ে আছে, সেখানে গাউসে ভান্ডারী দাঁড়িয়ে আছে, সেখানে ইমাম আহলে সুন্নাত ইমাম শেরে বাঙ্গালা দাঁড়িয়ে আছে, সেখানে শাইন শায়ের খোদ দাঁড়িয়ে আছে, সেখানে হুজ্জাতুল ইসলাম হযরত আজিজুল হক আল কাদেরী দাঁড়িয়ে আছে। ওই মিছিলের কথা স্মরণ করেন, যেখানে সামনে আছেন রহমতুল লিল, পিছনে আছেন আমার নবীর আশেকগুলো দাঁড়িয়ে আছে। এখন আপনি বাংলাদেশের হাঁটাজারির চিত্র নিয়ে আসেন, সামনে নেতা দাঁড়িয়ে আছে, সামনে কে দাঁড়িয়ে আছে? পিছনে নেতার অনুসারীরা দাঁড়িয়ে আছে। যখন মিছিল চলছে সেখানে চতুর্দিকে ওনাদেরকে ঘেরাও দিয়ে আছে, বেষ্টন দিয়ে আছে, যেন অপরিচিত কেউ যেন ঢুকতে না পারে। কথা ঠিক না? যখন মিছিল চলে যখন চতুর্দিকে কি দেয়? পুলিশ, র্যাব, আর্মি দিয়ে বেষ্টন দেয়, যেন অপরিচিত মানুষ কি করতে না পারে, ঢুকতে না পারে। তো কালকে ও নেতার মিছিল নয়, কালকে রহমতুল লিল আলামিনের মিছিল, যেটাকে আমরা জশ্নে জুলুস বলছি। আমার নবী থাকবে সামনে, আমার নবীর পিছনে কোটি কোটি আশিক রাসূল থাকবে। সেটা আমি বলি নাই, সে কোরআন বলছে। কোরআনের তাফসীর আমি করি নাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে বলছে, আমি বললে মানিয়েন না, উনি বলছে। কি বলছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাত গভীর হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদে ব্যস্ত হয়ে গেছে। কেন? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আমার নবীর জন্য তাহাজ্জুদ ফরজ, কামলিওয়ালা তাহাজ্জুদ পড়ছে। এমত অবস্থায় পুরা মদিনা যখন নিস্তব্ধ নীরব হয়ে গেছে, নবীর গড়ে কে যেন এসে দরজায় টাক টাক
করে আওয়াজ করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে চতুর্দিকে শত্রুদের আওয়াজ, কখন আমার নবীকে শহীদ করবে। গভীর রাতে যখন কে যেন দরজা আওয়াজ দিচ্ছে, আনা আখাফ, আমি ভয় পেয়ে গেছি। রসুল পাক নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বলেন আয়েশা লা তাখাফ, তুমি কোনো ভয় পেও না। রসুল গেলেন, দরজা খুললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন আমি ভেতর থেকে দৃশ্যটা কি দেখতে চাইলাম। কেন? শত্রু এসেছে না বন্ধু এসেছে, আপন এসেছে না পর এসেছে। রসুল যখন দরজা খুললেন দেখলাম কোন বেয়াদব আসে নাই, এক নবীর প্রেমিক নবীর দরজায় দাঁড়িয়ে আছে। আমার নবী বলেন তাল ভিতরে এসো। উনি ভিতরে আসলেন, দুই চোখ দিয়ে নবীর দিকে তাকিয়ে আছেন। আমার নবী বলেন ঘুমাও নাই? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ঘুমাতে পারছি না। আমার নবী বলেন কেন? সকালেও আমার সাথে, জোহরেও আমার সাথে, আসর মাগরিব এশাতেও আমার সাথে, অল্প সময় আমি তোমাকে ঘরে পাঠিয়েছি, ঘুমাতে পারো নাই কেন? যে ইয়া রাসূলুল্লাহ ঘরে গিয়েছিলাম, বউ বাচ্চাকে সময় দিয়েছিলাম, মা বাবাকে সময় দিয়েছিলাম, কিন্তু চোখ যখন আপনাকে দেখছে না, আনা আসকুরুকা, আমার কলব ইয়া রাসূলুল্লাহ বলা শুরু করে দিয়েছে। আমার কলব বলছে নবী কই, নবী ছাড়া তো আমি মানতে পারবো না। আমার নবী বলে কিছু বলবানি? সে বলবো তো, আনা আহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনারে ভালোবাসি। আমার নবী বলে ও আনা আইদান, আমিও তো তোমাকে ভালোবাসি। নবীও ভালোবাসে, উনিও ভালোবাসে। এক নজরে নবীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী বলে এখানে কান্নার কি আছে? তুমি আমাকে দেখছো, মন ভরে দেখো। রাসূল দেখাটা কি আনন্দের নয়? সে অবশ্যই ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, এটা তো আমার জন্য ঈদের দিন। আমার নবী বলে তাহলে কাঁদছো কেন? সে একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? সে ইন্নী আমুত, একদিন আমিও মারা যাব, আপনি রাসূল দুনিয়া থেকে পর্দা হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ কোথায় আপনি, কোথায় আমি? আপনি তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আপনার মাকাম তো এখানে না, আপনার মাকাম তো ওখানে, কিন্তু আপনি যে আমাদের মাঝে আছেন আমাদের ভাগ্য ভালো। কেন? এই গুনাহগার গোলারকে মুক্ত করার জন্য, লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমরা তো এমন অবস্থায় পৌঁছে গেছিলাম, অন্ধকারে চলে গেছিলাম, আপনার নূরানি হাত দিয়া আমাদেরকে বুকে লাগায়া উম্মত বানায়া আলোকিত করে জান্নাতি বানানোর জন্য আপনি নবী দুনিয়াতে চলে এসেছেন। আপনার মাকাম তো এখানে না, আপনার মাকাম তো ওখানে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আপনার শান্ত ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি থাকবেন উপরে, আর আমরা যদি জান্নাতে যাই আপনার সুপারিশের মাধ্যমে, তাহলে আমরা থাকবো নিচে। কথা কি সত্য না মিথ্যা? সত্যই তো। কোথায় রাসূল, কোথায় আমরা? আমরা যদি জান্নাতে যাই নবীর সুপারিশে, তা আমাদের যে স্থান সিদ্দিক আকবরের স্থান কি হবে? কখনো কি হবে না। কোথায় ফারুক আজম, কোথায় আমরা? কোথায় ওসমান যুন্নুরাইন, কোথায় আমরা? কোথায় মাওলা আলী, কোথায় আমরা? আর সবার উপরে যিনি, উনি রহমতুল্লিল। তো ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন উপরে। আমরা যদি জান্নাতে যাই আপনার কারণে, আমরা থাকবো নিচে। পৃথিবীর জমিনে মাত্র ৩-৪ ঘন্টা, আপনাকে না দেখলে থাকতে পারি না। আর জান্নাতে গিয়ে যুগের পর যুগ আপনারে দেখবো না, সেখানে থাকবো কেমনে? তো উনি কান্না করে বলছেন যেই জান্নাতে রাসূল নাই, সেই জান্নাতে আমি গিয়ে কি করব? আমরা জান্নাত খুঁজতেছি, সাহাবী নবী খুঁজে, আমরা নবী খুঁজতে পারি নাই। আমরা বারবার বলি আমার জান্নাত লাগবে, আমি নবী খুঁজতে পারি নাই। আর সাহাবী বলছে ওই জান্নাতে গিয়ে কি করব যেই জান্নাতে নবী নাই? আমি বলছি জান্নাতের নিয়ামত লাগবে, আমি বলছি হুরে গালমান লাগবে, আমি বলছি জান্নাতের রিজিক লাগবে। আর সাহাবী বলছে ওই জান্নাতে যেতে চায় যেই জান্নাতে নবী আছে, ওই জান্নাতে যেতে চায় না যেই জান্নাতে নবী পাওয়া যায় না। কথা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? আমার নবী চুপসে গেছে, ওনাকে কিছুই বলছে না। আমার রাসূল তো জানে সত্যই তো বলেছে, কারণ উনি তো রহমতুল লিল আলামিন, উনি তো মাকামে মাহমুদ প্রধান অতিথির আসনে অলঙ্কৃত হবে। আর আমরা তো সাধারণ। আমার রাসূল কিছুই বলে নাই, চুপ করে আছে। ওই সাহাবী কান্না করে বের হয়ে গেছে। আমার মালিক আরশের মালিক সইতে পারে নাই।
ডাক দিয়ে বললেন, জিবরিল, নবীর আশেকটা নবীর ঘর থেকে কান্না করে বের হয়ে গেছে। আমার নবীর প্রেমিক কাঁদবে, আমি কখনো মানতে পারবো না। জিবরিল, যাও আমার নবীরে বলো তার ডাক দিতে। জিবরিল আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুখে ডাক দেন। আমার নবী বললেন, এদিকে এসো, এদিকে এসো। কেন? নবী প্রেমিকের সান্ত্বনা আমি নবী দিব না, আমি নবীর যিনি মাহবুব ওই আল্লাহই দিবে। আল্লাহ বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে, ওনার মতো উলাইকা একজন নয়, কিয়ামত পর্যন্ত যারা এইভাবে করে নবীর পাগলামি করবে, আমি আল্লাহ বলে দিলাম, আমল সমান হবে না, ঈমান সমান হবে না, যোগ্যতা সময় হবে সমান হবে না, কিন্তু আল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, যদি প্রেমিকের মতো হইতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমার হাসর নসর জান্নাত আমি আল্লাহ আমার নবীর সাথে করাইয়া দিয়ে দেব। আল্লাহর ঘোষণা হচ্ছে, আমি নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, আল্লাহর ওলিদের সাথে তোমার হাসর নসরের ব্যবস্থা করে দিব। তাহলে প্রেমিকের মতো প্রেমিক হওয়ার দরকার আছে না? নাই, আছে। তো আমার নবীকে ভালোবাসলে ওই মিছিলেও নবীর সাথে আপনি থাকতে পারবেন। মিছিল যখন যাচ্ছে, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে। কেন? যেন কোনো বেয়াদব ঢুকতে না পারে। যে নবীকে আমার মতো বলে সে যেন ঢুকতে না পারে, যে নবীরে মরা বলে সে যেন ঢুকতে না পারে, যে নবীর এলম নিয়ে প্রশ্ন করে সে যেন ঢুকতে না পারে। তো যারা নবীকে মাইনাস করে দিয়েছে তারা সেদিন মিছিলে ঢুকতে পারবো না। কামলিওয়ালার মিছিল চলছে, পিছনে হাজারো আশেক, লাখো আশেক, কোটি আশেক জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। কিন্তু আমার কাছে তো বক্তাটা এক নাম্বার। বক্তা বলেছে নবী মরা, আমিও বলি নবী মরা। বক্তা বলেছে নবীর মিলাদ করা যাবে না, আমিও বলি নবীর মিলাদ করা যাবে না। বক্তা বলেছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আমার কাছে নবী দুই নাম্বার। কখনো বক্তা, কখনো নেতা, কখনো দল, কখনো ক্ষমতা, আমার কাছে এক নাম্বার হয়ে গেছে। সেদিন আল্লাহ বলছে, তোমার কল্পনায় ভিডিও নিয়ে আসো। ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম নিজের হাতে কামড় দিয়ে বলবে, ইয়াকুল, সেদিন বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কাশ আমি যদি নবীর সাথে সৎ পথের সঙ্গী হইতে পারতাম, আমি যদি কামলিওয়ালার গোলাম হইতে পারতাম, আমি যদি ইয়া রাসূলুল্লাহর প্রেমিক হইতে পারতাম। মিছিল চলে যাচ্ছে আর আমি আপনাকে আল্লাহ বলছে, তুই জালেম। কারণ যে নবী চিনে নাই তার চেয়ে বড় জালেম আর হইতে পারে না। তখন আমি আফসোস করে বলছি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি আমার রাসূলের সাথে সত্য পথের প্রতীক হইতে পারতাম, আমার চুল যদি নবীর সুন্নতে হইতে পারতো, আমার দাড়ি যদি রাসূলের সুন্নতে আসতে পারতো, আমার চাল চলন ওঠা বসা যদি নবীর কামলিওয়ালা সুন্নত হইতে পারতো। এটা বলার পর আমি বলছি, ইয়া ওয়াইলাতা, কাশ, হায়, লাইতানি, আমার জন্য আফসোস, লাম আত্তাখিস ফুলানান খলিলা, তারে যদি আমি বন্ধু না বানাইতাম, তারে যদি আমি বন্ধু না বানাইতাম, ফুলান ফুলান মানে অমুকরে যদি বন্ধু না বানাইতাম। এখন বলেন, আমরা রসুলকে দেখি নাই, আমরা কি রসুলকে দেখছি? সুখ বানাইতে পারি নাই তো। সেজন্যই তো আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে। নবী গো, আপনি তো জিন্দা, সুখ বানাইতে পারি নাই, সেজন্যই আপনি গোপন আছেন। সুখ বানাইতে পারতাম, শেরে বাংলার কাছে যেভাবে আসছেন, আজিজুল হক কাদেরীর কাছে যেভাবে আসছেন, নুরুল মনোয়ার সাহেবের কাছে যেভাবে আসছেন, আমাদের চোখের সামনেও আমরা আপনাকে দেখতে পাইতাম।